ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 1 NEP সিস্টেমে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছ, যাদের ENVS পরীক্ষাটি রয়েছে, অথচ অবশ্য সকলেরই এটা আবশ্যিক পরিবেশবিদ্যা, তাদের প্রথমে আমি প্রশ্নের স্ট্রাকচারটা আলোচনা করে নিচ্ছি। MCQ 1 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 50 নম্বরের পরীক্ষা। তবে আশা করি এই প্রশ্নগুলো দেখলে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। প্রশ্নমান 2 এর জন্য যেগুলো তোমরা পড়বে সেগুলো আলোচনা করছি। 1 নম্বর, বাস্তুতন্ত্র বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইকোসিস্টেম? 2 নম্বর, সম্পদের অবক্ষয় বলতে কী বোঝো? হোয়াট ইজ মিন্ড বাই রিসোর্স ডিপ্লেশন? 2টি কৃত্রিম বাস্তুতন্ত্রের নাম করো। নেম 2 আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। সুস্থায়ী উন্নয়ন কি? হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? 5 নম্বর, সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে? হোয়াট ইজ কালচারাল এনভায়রনমেন্ট? খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? হোয়াট ইজ ফুড চেন? 7 নম্বর, সাংস্কৃতিক সম্পদ বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল রিসোর্সেস? একটি নবীকরণযোগ্য ও একটি অনবীকরণযোগ্য সম্পদের নাম করো। গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল অ্যান্ড এ নন রিনিউয়েবল রিসোর্স। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? হোয়াট ইজ মিন্ড বাই বায়োডাইভার্সিটি? পরিবেশ দূষণ কাকে বলে? হোয়াট ইজ এনভায়রনমেন্টাল পলিউশন? গ্রিনহাউস গ্যাস কি? হোয়াট ইজ গ্রিনহাউস গ্যাস? এরোসল কি? হোয়াট আর এরোসলস? ধোঁয়াশা কি? হোয়াট ইজ স্মগ? পরবর্তী কোয়েশ্চেন, নিঃশব্দ অঞ্চল কি? হোয়াট ইজ সাইলেন্ট জোন? 2টি জীবাশ্ম জ্বালানির নাম করো। জীবাশ্ম জ্বালানি কি? নেম অফ 2 ফসিল ফুয়েলস। ডিফাইন ফসিল ফুয়েল। রিসাইক্লিং পদ্ধতি কি? হোয়াট ইজ রিসাইক্লিং মেথড? বিপন্ন প্রজাতি কি? হোয়াট আর এনডেঞ্জার স্পিসিস? জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কাকে বলে? ডিফাইন ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারিজ। এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণ কি? হোয়াট ইজ এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন? রেড ডাটা বুক কি? কোন সংস্থা এটি প্রকাশ করে? হোয়াট ইজ রেড ডাটা বুক? হুইচ অর্গানাইজেশন পাবলিশ ইট? গ্রিন ডাটা বুক কি? ডিফাইন গ্রিন ডাটা বুক। সিউয়েজ ও স্লাজ কি? হোয়াট ইজ সিউয়েজ অ্যান্ড স্লাজ? মিনামাটা ও ইটাই রোগের কারণ কি? কজেস অফ মিনামাটা অ্যান্ড ইটাই ডিজিজ। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল এবং নির্গত গ্যাসটি কি? হোয়েন ডিড দ্য ভোপাল গ্যাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন অ্যান্ড নেম দ্য গ্যাস হুইচ রিলিজড ফ্রম ইট। 2টি প্রচলিত শক্তি ও 2টি অপ্রচলিত শক্তি উৎসের নাম করো। নেম 2 কনভেনশনাল ফোর্সেস অ্যান্ড আনকনভেনশনাল ফোর্সেস। বায়োম কি? হোয়াট ইজ বায়োম? ল্যান্ডফিল কি? হোয়াট ইজ ল্যান্ডফিল? খাদ্য পিরামিড কাকে বলে? হোয়াট ইজ ফুড পিরামিড? অম্লবৃষ্টি কি? এর জন্য দায়ী 2টি গ্যাসের নাম করো। হোয়াট ইজ অ্যাসিড রেন? নেম 2 গ্যাসেস রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। ইকোটোন কি? হোয়াট ইজ ইকোটোন? এই হলো 2 মার্কের জন্য প্রশ্ন। এবার 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেগুলো আলোচনা করছি। 1 দাগ, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? এর গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। ডিফাইন বায়োডাইভার্সিটি, রাইট ইটস ইম্পর্টেন্স অ্যান্ড রাইট দ্য রিজনস ফর দ্য ডিস্ট্রাকশন অফ বায়োডাইভার্সিটি। 2 নম্বর, সুস্থায়ী উন্নয়ন কি?
সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, রাইট ইটস অবজেক্টিভস অ্যান্ড ফিচার্স। অম্লবৃষ্টি কি, এর কারণ ও পরিবেশের ওপর প্রভাব লেখো। হোয়াট ইজ অ্যাসিড রেন, রাইট কজেস অ্যান্ড এফেক্টস অন এনভায়রনমেন্ট। বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড চিত্র সহকারে বর্ণনা করো। ডেসক্রাইব ফুড পিরামিড অব ইকোসিস্টেম উইথ ডায়াগ্রাম। পরিবেশের গুরুত্ব আলোচনা করো মানব জীবনে। রাইট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট ইন হিউম্যান লাইফ। পরিবেশ দূষণ বলতে কী বোঝো? পরিবেশ দূষণের কারণ ও তার ক্ষতিকর প্রভাব আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল পলিউশন, রাইট দ্য কজেস অ্যান্ড হার্মফুল এফেক্ট অফ পলিউশন। সম্পদের সংজ্ঞা দাও। নিরপেক্ষ উপাদান কি? সম্পদের শ্রেণীবিভাগ করে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। ডিফাইন রিসোর্স। হোয়াট ইজ নিউট্রাল স্টাফ, ক্লাসিফাই রিসোর্স, রাইট দ্য ওয়েজ অফ রিসোর্স কনজারভেশন। এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। রাইট দ্য অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। এবং লাস্ট প্রশ্ন, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করো। ডিসকাস ইন্টারেকশনস বিটুইন ইকোসিস্টেম কম্পোনেন্টস। আশা করি এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা অতি অবশ্যই 5 মার্কের প্রশ্নগুলো পরীক্ষায় পাবে। মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব দেওয়ার জন্য।